কক্সবাজারে আজকে আমাদের শেষ দিন, শেষবারের মতো বিচে গেলাম, একটু ঘুরে বেড়ালাম সাগরের পাড়ে। আর বাসার জন্য আচার, শুটকি, মুক্তা, শামুক যা যা নিলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো সকাল সকাল আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিচে চলে আসলাম হোটেলের লবিতে। সকাল 11টায় হোটেল থেকে চেক আউট করে নিলাম। আমাদের বাসের টিকিট একদিন আগেই কাটা শেষ, বাস বিকাল 4টায়। তো আমাদের ব্যাগপত্র সবকিছু নিয়ে এখন যাচ্ছি বাস কাউন্টারের দিকে, সেখানে ব্যাগগুলো রেখে আমরা বের হব। ইউজ টাইম আমাদের হাতে আছে, সারাদিন ধরে আজকে বাসার জন্য যা যা লাগে সবকিছু এখান থেকে কিনে নিয়ে যাব। তো বাস কাউন্টারে এখানে সব ব্যাগপত্র রেখে দিলাম। এখন যাব খাওয়া দাওয়া করতে। ফার্স্টে প্রায় দুপুর 12টা বাজে, বাট এখন পর্যন্ত আমরা সকালের নাস্তাটাই করিনি, তাই ভাবলাম একবারে ভাত মাংস খেয়ে নিই, দুপুরের লাঞ্চটাও হয়ে যাবে। অটোতে করে আমরা সোজা চলে আসলাম ডলফিন মোড়ে, বাট দুঃখের বিষয় এই ডলফিন মোড়ে কোনো ডলফিন নাই, এগুলো সবই সার। এখানকার একটা হোটেল থেকে আমরা গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি শুটকির দোকানের দিকে। এখানে সুগন্ধা বিচের দিকে রাস্তার ধারেও শুটকি পাওয়া যায়, বাট এখান থেকে আমরা নিব না, আমরা চলে আসলাম বার্মিজ মার্কেটে। এখান থেকে আমরা কম দামে ভালো মানের শুটকি নিয়ে নিব দুই বাসার জন্য, মানে আমার বাপের বাড়ির জন্য আর আমার শ্বশুর বাড়ির জন্য, কারণ আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই শুটকি অনেক পছন্দ করে। প্রথমে দেখা ছিল লইট্টা মাছের শুটকি, আরো অনেক রকম শুটকি এখান থেকে নিব, বাট পিছনে যখন দেখলাম এত বড় বড় শুটকি আমি তো পুরাই অবাক। মানে এক একটা মনে হচ্ছে মানুষের সাইজের উপর থেকে ঝুলায় রাখছে, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, এত বিশাল বিশাল এই মাছের শুটকি গুলো। বিভিন্ন ধরনের শুটকি মাছ এই দোকানে ঝুলানো। যাই হোক, এত বড় বড় মাছ আমরা নিব না, আমরা এখান থেকে নিয়েছি লইট্টা মাছ, ছুরি মাছ, সুন্দরী মাছ আর 2 ধরনের চিংড়ি মাছ। আর সবগুলো প্যাকেট আমাদেরকে সুন্দরভাবে টেপ করে মানে একদম পার্সেল করে দেওয়া হলো। আর তোমরা যারা লম্বা হতে চাও তোমরা চাইলে হাই গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ায় এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। আর এটাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান। এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি করে। এটা ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে, কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়াই শরীরের উচ্চতা বাড়বে। তো এই হাই গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ ফিট কেয়ার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। আচ্ছা, তোমরা কারা কারা শুটকি পছন্দ করো বলো তো? আমার তো বেশ ভালোই লাগে, বাট অনেকেই শুটকি পছন্দ করে না, এমনকি গন্ধও সহ্য করতে পারে না। যাই হোক, এখান থেকে আমি 1 কোটা বালাচাও নিয়ে নিলাম আমার আম্মুর জন্য। আম্মু আবার শুটকি মাছ অনেক পছন্দ করে। আর এই নিচে কাচের খোপ খোপ করা এগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের শুটকি মাছ রাখা। তো বাসার জন্য শুটকি মাছ কেনা আমাদের শেষ। এখন আমরা আবারও অটোতে উঠে পড়তেছি। এখন আমরা যাব মুক্তার দোকানে। সাগরের এলাকাতে আসছি আর বাসার জন্য মুক্তা নিব না তা কি হয়? এখানে বেশ কয়েকটা মুক্তার দোকান আছে যেখানে অনেক কম দামে সুন্দর সুন্দর মুক্তার জুয়েলারি পাওয়া যায়। এখান থেকে আমি একটা আংটি নিছি, চুড়ি পছন্দ করলাম, বাট চুড়িগুলো আমার হাতের সাইজে হয়নি। অরিজিনাল মুক্তার বিভিন্ন ধরনের ডিজাইনের জুয়েলারি আছে এখানে। আর সবগুলো জুয়েলারির মধ্যে আমার বেশি ভালো লাগছে এই ব্রেসলেট গুলো। আমি অলরেডি একটা ব্রেসলেট নিছি যেটা ইনানি থেকে আমার ননদ আমাকে কিনে দিচ্ছে। আর তারপরেও এখান থেকে বেশ কিছু জুয়েলারি নিয়ে নিছি আমার বোনের জন্য, আমার 2 আম্মুর জন্য, আমার জন্য, আমার ননদিনীর জন্য। 4-5 হাজার টাকার শুধু মুক্তাই নেওয়া হয়েছে এখান থেকে। রিয়েল মুক্তা জুয়েলারি সবাইকে গিফট করলে অনেক খুশি হবে। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আছি পার্পল কালার, এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নাবিহা ফ্যাশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমার হাজবেন্ড বাসার জন্য কিছু আচার নিয়ে নিল। আর তারপর আবার উঠে পড়লাম অটোতে। এখন যাচ্ছি বিচের দিকে, শেষবারের মতো একটু সাগর পাড় থেকে ঘুরে আসি। এদিকে দুপুরবেলা ঘুরতে ঘুরতে আমি পুরাই টায়ার্ড, তাই আমার দেবর আমাকে একটা মিরিন্ডা এনে দিল আর আমার ননদিনী আমাকে 1 গ্লাস শরবত এনে দিল। সবাই কি ভালোবাসে আমাকে। আর তারপর আমরা চলে আসলাম একটা শামুক ঝিনুকের দোকানে। এখান থেকে তেমন কিছু নেওয়া হয়নি, আমার ননদিনী তার ফ্রেন্ডদের জন্য কিছু শামুক ঝিনুক নিচ্ছে। আর এদিকে আসতে দেখি আজকে আনারকলি ফল বিক্রি করতেছে 50 টাকা করে। গতদিন বিক্রি করছিল 80 টাকা, আর আজকে তার দাম হয়ে গেছে 50 টাকা। আমার মতে এই ফল 20 থেকে 30 টাকার মধ্যে হলেই পারফেক্ট, 50 টাকা একদম ওভার প্রাইস। যাই হোক, তারপরও যে দাম একটু কমছে এইটাই অনেক। বাসায় গেলে উত্তরাঞ্চলে এই ফল আর পাবো না, তাই শেষ দিন এখান থেকে একটা ফল নিয়ে নিলাম। আর শেষবারের মতো চলে আসলাম সাগর পাড়ে। এই সমুদ্রটা অনেক বেশি মিস করব যখন চলে যাব। প্রচুর এনজয় করছি এই কয়েকদিন কক্সবাজারে। এই মেয়েটা সমুদ্রের পাড়ে ঘোড়া চালাচ্ছে, আমারও অনেক শখ ছিল এবার আরেকবার ঘোড়ায় ওঠার, বাট এবার হয়নি আর। যাই হোক, বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে থাকার পর 3:30টার সময় আমরা আবার চলে আসতেছি, যাচ্ছি বাস কাউন্টারের দিকে, কারণ 4টায় আমাদের বাস। অটোতে করে সোজা চলে আসলাম বাস কাউন্টারে। প্রায় 13-14 ঘন্টার মতো জার্নি করতে হবে এখন। তো আমাদের ব্যাগ সব মালপত্র এই বাসটাতে তুলে দেওয়া হলো। এই ছোট্ট বাসে করে আমরা যাব বড় বাসের কাছে, দেন বড় বাসে করে মেইন জার্নিটা করব। তো এই ছোট্ট বাসে করে শহর থেকে বেশ অনেকটাই দূরে চলে আসলাম। আর এই জায়গাটাতে হচ্ছে আমাদের বড় বাসটা। এই বাসে সবকিছু মালপত্র আমাদের তুলে দেওয়া হচ্ছে। আর বিসমিল্লাহ বলে উঠে পড়লাম বাসে। এখন 13-14 ঘন্টা এই বাসটাতে করে জার্নি করতে হবে। এই বড় বাসের সিটগুলো যদিও অনেকটাই কমফোর্টেবল ওই ছোট বাসের তুলনায়। আমার মনটা ভীষণ খারাপ লাগতেছে, জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল, মনই চাচ্ছে না বাসায় যেতে, বাট কি আর করার, বাসায় তো যেতেই হবে। এখানে আবারও আসবো। সমুদ্র যে আমি এত বেশি ভালোবেসে ফেলছি যা বলার মতো না। এখন বারবার আমার শুধু এই সমুদ্র দেখতে আসতে ইচ্ছা করবে। এই কয়েকদিন সাগর পাড়ে সানসেট দেখতাম, আর আজকে
দেখতেছি বাস থেকে। আর সূর্য ডোবার পরে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসলো। অনেকদিন পর বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগতেছে। বেশ কয়েক ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা চলে আসলাম চিটাগাং। এই ব্রিজের উপর থেকে রাতের চিটাগাং শহরটা দেখতে যে এত বেশি সুন্দর লাগতেছে, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমার কাছে খুবই ভালো লাগছে এই শহরটা। যাই হোক, দেন আরো কিছু ঘন্টা পর আমরা চলে আসলাম কুমিল্লাতে। এখানে বাস ব্রেক দিছে, এখানে আমরা খাবার দাবার খেয়ে নিলাম, রাতের ডিনার। আর দেন আবারও চলে আসলাম বাসে। এরপর আর কোনো স্টপেজ দিবে না, একদম বাসায়। এক ঘুম দিয়ে হয়ে গেল ভোর। আর এখন আমরা প্রায় নাটোরের কাছাকাছি, কিছুক্ষণ পরে নেমে যাব বাস থেকে। প্রায় 14 ঘন্টা টানা জার্নি করার পর ফাইনালি আমরা চলে আসলাম নাটোর। একটা দারুণ ট্যুর দিয়ে বাসায় ব্যাক করলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।